রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে রাত পেরিয়ে সকাল হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। আজ ২৪ ঘন্টা পার হলেও তার নড়াচড়ার কোনো আলামত পায়নি ফায়ার সার্ভিস। স্থানীয়রা কাটিয়েছেন নির্ঘুম রাত। প্রায় ৩০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার করা সম্ভব হয়নি গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে। তবে তাকে জীবিত উদ্ধারে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস সহ উদ্ধারকর্মীরা। জানা গেছে ওই গর্তটির গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট। এর ভেতরে যে কোনো জায়গায় শিশুটি আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, শিশুটি যে গর্তে পড়েছে তার পাশে এক্সকেভেটরের মাধ্যমে ৩০ ফুটের বেশি গভীর খনন করা হয়েছে। ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম খনন করা গর্ত থেকে সেই গর্তে সুড়ঙ্গ করছে। নলকূপের জন্য খোঁড়া ওই গর্তের গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট। এর ভেতরে যে কোনো জায়গায় শিশুটি আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা মঞ্জিল গণমাধ্যমকে বলেন, যেহেতু ১২ ইঞ্চি ডায়াবিশিষ্ট পাইপের ভেতরে ৬ ইঞ্চি ডায়াবিশিষ্ট একটি পাইপ ঢুকিয়ে দিয়েছি। এই পাইপটি আনুমানিক ৩৫ ফিট, যে পাইপটা আর নিচে পায়নি। কেন পাইপটা গেল না? হয়তো বা বাচ্চাটা সেখানে আটকে থাকতে পারে। আমরা এই পর্যন্ত যেতে পারলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু জানতে পারবো বলে মনে করি। এর আগে ৩টি এক্সকেভেটর দিয়ে খনন কাজ শেষ হয়। এরপর খনন করা গর্ত থেকে সুড়ঙ্গ খুঁড়ে শিশুটি যে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে সেখানে ঢোকার চেষ্টা করছে উদ্ধারকারীরা। তবে পানি ও কাদার কারণে তাদের উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। গতকাল বুধবার দুপুরে শিশুটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। রাজশাহীর তানোরে পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এরপর থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায়, কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে তারা দেখতে পায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। তবে থেমে নেই ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।